এই জায়গাত কোরআনের হতা হাদিসের হতা আলাপ আলোচনা হইব জাগাইয়ানোর চতুর্ফাশে ফেরেশতা সকলে গিরি ফেলায়। এটা এখন আর চতুর্ফাশে ফেরেশতা আছে, চতুর্ফাশে ফেরেশতা। কিছু জায়গা আছে দে ফেরেশতা রিজার্ভ, আর কিছু জায়গা আছে দে শয়তানুল্লাহ রিজার্ভ। কিছু জায়গার মধ্যে তাহাদে শুধু শতান, আর কিছু জায়গার মধ্যে তাহাদে শুধু ফেরেশতা। যেমন বাথরুম, টয়লেট, এই সমস্ত জায়গার মধ্যে তাহাদে শয়তান। এতাল্লাই বাথরুমে ঢুকিবার সময় আল্লাহ রসুল আরারে শিখিয়ে দে দোয়া ফরিয়ে বাথরুমে ঢুকো। সদুন আছে দূরিয়ে লড়ালই বাথরুমে ঢুকে এড়ে তাহাদে জিনবুত ফেরত অনেক সময় রাগান্বিত অবস্থা থাকে। ঢুকানোর সাথে সাথে ঠাঁস করে সোয়ার মারি ফেলাই দিয়ে পরে বাথরুমের তুন বাইরে যেতে গালঠাল বেহা করি মাইসে হতে প্যারালাইসিস হই দেন তারা এড়ে জিনিস সোয়ার মাঝি দে। এই জায়গায় এনে ঢুকতে যেতে অনেক দোয়া ফরি ঢুকিবেন। আল্লাহ শয়তানের চকুর মধ্যে বলে পর্দা ফেলাই দিব, জিন্নাতের চকুত পর্দা ফেলাই দিব, আর চকু দেখতেন ন, আর জিন্নাতের চকু নদেহে সোয়ারও মারিন নপারে। ঠিক আছে। 2 নম্বর, জামাই বাবু হজ্জে দিলে একটা শয়তান থাকে। জামাই বাবু হজ্জে দিলে শয়তান থাকে। শয়তান উস্কে দে হদে এই বউ জীবে বিয়ে উইজুস নিম্ন শ্রেণীর মাইয়ে হওয়া, গরিব মেশের মাইয়ে হওয়া, আর তুই শিক্ষিত হওয়া, হাবিল হওয়া, তোর মুখে মুখে কেন তর্ক করিব, তারা তোর দি ফেলা শোনা থালাক দি ফেলাই থল্লা হইত না। এলে বহুত মানুষ হলে জামাই বাবু হজ্জে দিয়ে রে বউ সারা দিয়ে আবার সংসার ঘরত দে এভেলেবেল আছে। তালাক দেওয়ানোর পরে বলে শরম লাগে, হয় আর ফুয়াশা ডর হই মাই ফুয়া বিয়ে দিলাম খ্যাঙ্গুরিয়ে মেসেরে মুখ দেখাইম পরে উজুরটা না উল্টা পাল্টা হয়ে রে টিয়া ফুসে হাদিয়া তোফা কিছু দিয়ে রে তে মিশা হতা তিজা হতা হয়ে রে ফতোয়া তার পক্ষে লগে লইয়েরা হতে ঠিক আছে হতে সারা নেওয়া যায় এইরকম অথচ বউ সারা গেই বউ সারা যাবে লাই। বহুত মানুষ আছে দে হতে তালাক দিয়ে দিয়ে হন সাক্ষী আছে না, তালাক দিয়ে দেয় নিলা সাক্ষী ন লাগে, বিয়ে করে দিয়ে নিলা সাক্ষী লাগে। যে বিয়ে করে দিলে হমসে হম 2 সাক্ষী লাগে। অনেকে তালাক দি ফেলাইলে একটা সাক্ষী লাগতো না। আধার ঘরত এটা হনেকে এনে ইতে নিজে নিজে মুখে মুখে উচ্চারণ করত ইতের বউর ইতে তালাক দে, এটাও তালাক হয়ে যাব। কে তো ফুনন করতো না, তুই মুখে দিয়ে উচ্চারণ করত তালাক উচ্চারণ কা করলি অন্য কিছু উচ্চারণ করি না পারলি তালাক ফরিমাল্লা সাক্ষী লাগতো না, সাক্ষী ছাড়া তালাক হয়ে যাব। কথা বলতেছি একসাথে 3 তালাক দি ফেলাইলেও তালাক হয়ে যাব। হদু না হদে একটু হুফে কাজ ছাড়া যায় না, তুই কি কাজ হই না, কাজ ছাড়াও দেয় না, তালাক দেওয়া দেয় না। উদাহরণ জিবেল্লাই নরি বেল্লাই মিলের, জিবেল্লা মিলেরই বেল্লা ন মিলার। একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাব। জামাই বাবু হজ্জে দিই তালাকর আলাপ আলোচনা চলে। কির আলোচনা? তালাকর। বউ হদে নসাইলে দি ফেলা আরে আই জাগি তো জামাই হদ দায় ধরি রই নাকি দরজা তো কোলা জাগিছিল তোর বরত এইব তালাক। এই ধরনের হতা হয়ে সংসার করে 10,000 মানুষ আছে। হ্যাঁ, খবরদার এ তালাক শব্দ এগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে খুব সাবধান, খুব সাবধান। বিয়ে শাদী করন এতলা বিয়ে শাদীর আগে বিয়ে শাদীর মাসলা মাসাইল, তালাকর মাসলা মাসাইল ইনও শিকন নান জরুরি ফরজ। কথা বুঝেছ বা? খবরদার এগিন মুখ দিয়ে রে উচ্চারণ করিবেন। এই জামাই বাবু হুজ্জাত বাসে দেয় তাহাদে শতান জামাইরে উস্কে দে সারা দিবার লাগে। আর হদন আছে জামাই বাবু হজ্জে দিয়ে মাইয়ে ফোয়ায় জামাইরে বলে তালাক দি ঘর গেই পরে স্বামীর গোষ্ঠী মাই ফোয়ারা আনিবার লাগে
তো মাই ভেবে ফর্দার তো হদা আই তেরে 3 তালাক দিয়ে আগে তালাক খারে হন দি ফেলে এই জিয়া বউ জামারে তালাক দি বলে গিয়ে দি আল্লাহর মধ্যে তালাকর সিস্টেম রেখে দে মাইয়ে ফরাতত ন মরদ ফরাতত মাইয়ে ফয় মরদ ফরে তালাক দিলে নইব বউয়ে জামাইরে তালাক দিলে নইব হ্যাঁ জামাই যদি হয় আই আর বউর এখতিয়ার দিলাম ইবা আর সারি এরে জাগি পারিব আই আর বউরে তালাকর ক্ষমতা দিলাম ইবা আর চাইলে তালাক দিতে পারিব এই রকম সারা তালাক সুপুর্দকরণ ছাড়া তালাকের অধিকার দন ছাড়া বউয়ে এনে জামাইরে তালাক দিয়ে বরত গিয়ে ইন তালাক নব তালাকর মালিক বানাই দে শরীয়তে হারে জামাইরে বউর ন কারণ বউ যদি তালাকর মালিক হইতো বউ যদি তালাকর মালিক হইতো এটা হনে কি আতন করত বউ নথাকতো বিয়া কোন জামাইরে সারা দিয়ে দাঁড়িয়ে যেতে ইয়া মাই ফলত না আসল বুদ্ধি হম জ্ঞান হম হ্যাঁ 19-20 জিনিস হলে ঝগড়া ফসাদ গড়ি দাম দুম তালাক দিয়ে যাইতে ওই তালাক দেওয়ানোর পরে হুসাইতে দেবো খাই কি করলাম মরদ ফাতুন ধৈর্য সহ্য বেশি মরদ ফাতুন ধৈর্য সহ্য বেশি ক্ষমতা বেশি মাথা বড় এতালাই এই এনে সহ্য বাজিলে তালাকি সহজে নদে আর মাইয়ে ফয় যদি তালাকর মালিক হইতো এনে যেহন বিষয় লই এর ধুমধাম সহ্য করি দুরুম দারুম করে এর জামাইরে তালাক দি সারে এর দায়িত্ব এতাল্লা শরীয়তে তালাকর মালিক মাই ফরে ন বানায় হারে বানাই যে মরদ ফরে বিয়ে শাদী গরিবের সময় এটা হামিন নামাজ লেহাতা হে জামাইতুন বউরে এক তালাকর মালিক বানায় দন ফুরিব তালাকর মালিক এক তালাকর মালিক ইনসুর গড়িয়ে রাঙাতুন স্বীকৃতি লদ্দে মাই ফলের অধিকের বেশি দি গেলার দে এরকম জোর গড়িয়ে রে তালাক জামাই তালাক বউর হাসে লই দেন ইয়ান ইসলামর মধ্যে নাই তালাকর মালিক আল্লাহ বানাই দে মরদ ফরে মাই ফরে ন মাই ফয় যদি তালাকর মালিক হইতো অধিকার পাইতো তাহলে মরদ ফগ নর দেখতো ব্যাকুনরে সার দিয়ে দাইরে যেত তাহলে মাই জামাই বউ হুজ্জে দিলে এটা থাকে তো শতান তাহলে খুব সাবধান মুখিয়ানের খুব সামলাইবেন তালাক দিয়ে রে ফরহদ আইন দি তালাক তো তুই দিলে হবি বুঝতা না ফতোয়াইলে দিব জেরি তো যা তুই যাই অবৈধ সংসার করবই মরণ তো একদিন ফুরিব কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে মুখে না দেখাবি তুই জানোস 3 নম্বর যারা ময়লা হাসারা ফোসা দুর্গন্ধ জাগা এটা ফেরেস্তা না থাকে এটা থাকে তো শতান ঘরের দরজা মধ্যে ফেরেস্তা থাকে এতালে ঘরের দরজাত ফেসাব করার নিষেধ মানা কতক্ষণ আসাতে ঘরের দরজাত ফেসাব করে দিয়ে এটা তো রাতে উঠতে ডর লাগে বহুত দূর নেওয়া যায় আর কেড়ে ডাকতে সরম লাগে দরজা খুলি ঘরের দরজাত ঘুরে দিয়ে ফেসাব সকালবেলা মতন উঠে দেখতে লাগে কিন্তু একটা বাসলা টিকে নজার এই জায়গায় না ফেরেস্তা থাকে তুই ফেরেস্তারা কষ্ট দিলা এটা ফেরেস্তা থাকতো কথা বুঝেছি নম্বর 4 বাজার নো আছে বাজারের মধ্যে তাহে দে শতান এটা ফেরেস্তা না থাকে পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার সবচেয়ে বালা জায়গা মসজিদ সবচেয়ে বালা জায়গা কি বালা জায়গাত মানুষ কম খারাপ জায়গাত মানুষ বেশি বাজারের সাথে মানুষে সকালবেলা যাইতে 75 ফসল লোড়া তোরাবু হরে হয় বাজারত গিয়ে হত তাইব হত আল্লাহ জানে হত তাই সারাদিন বাজারত বইতাহে আর পৃথিবীর সবচেয়ে বালা জায়গা আল্লাহর ঘর মসজিদ ওই ফুয়া তোর বাপ ফটে গিয়ে হত আর আব্বু মসজিদে দিয়ে হত তাইব এই এখন চলি আইব বালা জায়গাত গিয়ে বলে এখন চলি আইব খারাপ জায়গাত গিয়ে হত তাই আল্লাহ ছাড়া কেউ নজানে কথা বুঝেছি এই যেটা শতান থাকে এটা মানুষ বেশি থাকে আর যেটা ফেরেস্তা থাকে মসজিদের দরজাত ফেরেস্তা আছে মসজিদের ভিতরে ফেরেস্তা আছে ফেরেস্তা হলে মসজিদের মধ্যে যারা নামাজের ইন্তজার লই বইতে হে ইতার আল্লাহ ফেরেস্তা হলে দোয়া করে আজান দিই সাথে সাথে মসজিদে গেলাম
যাইয়ারে সুন্নত নফল ফরি কিছুক্ষণ সময় বইলেন নমাজের ইন্তজার করতে লাগবেন ফেরেশতা হলত দোয়া হইবেন হুদুন মানুষ আছে দিতারা ফেরেশতা হলত দোয়া পায় আর দোয়া পায় ফেরেশতা হলত দোয়া পায় এতনু গইদে যে মসজিদে যাইয়ারে নমাজের আশায় ইন্তজারে বইতে হে ইবেল্লায় ফেরেশতা হলে দোয়া করে নমাজের খালি জায়গা ফুরুন গুল্লি ফেরেশতা হলে দোয়া করে নমাজের ইমামর ডান ফাঁসে দিয়েলি ফেরেশতা হলে দোয়া করে সেহেরি হানা খাই বেল্লায় শেষ রাতি উড়িলি এই বেল্লায় ফেরেশতা হলে দোয়া করে রাতিয়ে উঁচু করি ঘুম গেলে এই বেল্লায় ফেরেশতা হলে দোয়া করে আর তো আবুল করি ঠানি ঠানি ঘুম যাই কতজন মোবাইল টানে টানি ঘুম যায় টেলিভিশনের হান মসুরি চলের বেচারা ঘুম যা হ্যাঁ এটা ফেরেশতা দোয়া করি ঘুম যাইতে মনে হই উঁচু করি এরে ঘুম যাইবেন ফেরেশতার দোয়া পাইবেন রুগী চাইতে গেলে অনারার এলাকার মানুষ মুসলমান চিটাং মেডিকেলত ভর্তি অনা ফসল লইতে লাগে কিন্তু মানুষ ইবে হরে ইবা অনার আত্মীয় নয় স্বজন নয় বন্ধু নয় বান্ধব নয় এনে মুসলমান হিসাবে ইবার অনা সাহেবেল্লায় চিটাং মেডিকেলত গেলেন হতার হতার সকালবেলা বাইরেলি বিকেল পর্যন্ত 70,000 ফেরেশতা বেলায় দোয়া করিব আর বিকেলে বাইরেলি সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা বেলায় দোয়া করিব আল্লাহ পাকি বেলায় জান্নাতের মধ্যে বলে একখান ফল বাগান তৈরি করিব রুগী সাহায্যে যাতে মানুষ উন্নল্লাহ ফেরেশতায় দোয়া করে দেয় ইয়া মানুষ দুর্বল মানুষের পক্ষ থাকিলে মানুষের সেবা করলে খেদমত করলে আল্লাহ পা যায় আসল বুজুর্গি যদি মানব সেবা আসল বুজুর্গি কি মানব সেবা করেন না মানুষ কম মানুষের হস্ত দৈন্য দুনিয়াত বর্তমানে মানুষ বেশি এক একজনে এক এক লাইনে হস্ত দেয় ইয়া ঈদে বারা মারার দল মানুষের গাড়িওয়ালা 100 টাকার জায়গায় লতে 400 টাকা এবার মানব সেবা করার জন্য মানুষেরও হস্ত দে হ্যাঁ হস্ত দেয় যে যাতে নাকি বাজারের মধ্যে এখানে মানুষ বেশি দেখে এত মাছের দাম 200 টাকা বাড়ি যাবে 500 টাকা বাড়ি যাবে ইচ্ছে করে বাড়ি ফেলা দেয় এবার কি মানব সেবা করার জন্য মানবেরও হস্ত দে হ্যাঁ হস্ত যে আর হদন আছে হতে এখন জিনিসপাতি টমাটো তো 10 টাকা হতে চল আর বাজার জাত করি ফেলাই গুদাম জাত করি ফেলাই কোথায় টনকে টন টমাটো গুদাম জাত করি পরে বাড়াই হয়তো 50 টাকার ধরে লইলি নলাইলি সব এবার কি মানব সেবা করলেও দেয় না মানবেরও হস্ত দিল জি বর্তমানে মানুষের হস্ত দৈন না মানুষ বেশি মানুষের উদ্ধার করিন না মানুষের সেবা করিন না মানুষের উপকার করিন না মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হন যে মানুষের সেবা করে যে ফরবালাই করে ইবইদে সবচেয়ে সেরা মানুষ বর্তমানে সবচেয়ে মানুষে কিভাবে মানুষের ঠকাইব মানুষে কিভাবে মানুষের কষ্ট দিব সবসময় দান্দা قال নবী আলাইহিস সালাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস সবচেয়ে ভালো মানুষ যে মানুষের সেবা করে যে মানুষের উপকার করে মানুষের উপকার করন ইয়ে নেই যে সবচেয়ে ভালো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বয়ান ফরমান আফজালুল আমাল সবচেয়ে শ্রেষ্ঠ আমল আন তুদখিলা সুরুরান ফি কলবে আখিকাল মুসলিম তোমার মুসলমান ভাইয়ের দিলের মধ্যে খুশি ঢুকাই দাও এই এর সবচাইতে উত্তম আমল সবচাইতে উত্তম আমল কি হবা মানুষের কলবের মধ্যে খুশি ঢুকাই দাও এই এর সবচাইতে সেরা আমল মানুষের উপকার করন মানুষের সেবা করন এর সবচাইতে উত্তম আমল ইয়া মানুষের খুশি হয়ে যায় হয়তো আজি তারে ফেসত ফেলাই আরেকজনের হরে ফেলাই ফেসত ফেলাই আরেকজনের আটকাই আরেকজনের বাঁধি রাখি আরেকজনের মিথ্যে মামলা দি সমাজ জেল হারাই সমাজ জিয়ালের রায়লগি রায় দি এগিন করি মানুষ খুশি বাঁধেনো আনন্দ বাঁধেনো মনে এদের সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে কথা বলতে সে মানুষ হইয়ে মানুষের হস্ত দন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন খবরের ফাঁসু দিয়ে আড়িয়ে যার ওটারি যাতে খবরের ফাঁসু দিয়ে আড়িয়ে আল্লাহ রসুল হঠাৎ হদব এই খবর ইবে আর ইবার মধ্যে আজাব চলে শাস্তি চলে তোমার একবার হাজুরের ডাল লানো আল্লাহ রসুল হাজুরের ডাল আনি এবারে মাঝখানে দিয়ে ফাইজি ফারে এরে দুই খবরত গাড়ি দিই হয়তো যতদিন পর্যন্ত এই হাজুরের ডালুন ভিজে থাকবো আল্লাহ আশা করি তারার খবর আজাবরে হালকা করে দিব সাহাবাই গ্রাম ফসলত দিয়া রসুল আল্লাহ রসুল ফসল্লর এই দুই মানুষের খবরের আজাব কিল্লে চলর হইতারনি ইবের খবরত কিল্লা আজাব চলর ইবের খবরত কিল্লা আজাব চলর হইতারনি দিয়া রসুল আল্লাহ আর তো ন জানি ইবের খবরের আজাব চলতে মানুষ ইবে ফেসাব করত ফেসাব করি এরে ফেসাবত্তন নবাইস্ত ফেসাব করি ফেসাবত্তন নবাইস্ত ফেসাব করি দিল নগরতে ফানি খরচ নগরত উড়িয়ে দূর মারতে ফেসাবে কিনা এটা খরচ হয়ে যেত ইগো মানুষ সজ্ঞান ইগো মানুষ আকল মন্দুগ্য মানুষ এ সারা দিন নান হারাইয়ে দে ফেসাবের ভিতরে ফেসাব না ফাঁকনো হসর এই শরীর শরীর ফাঁক কাপড় ফাঁক এই শরীরেরও নাফাক রাখিল হরেরও নাফাক রাখিল সারা দিন নান হারাইয়ে দে নাফাক শরীর লইয়ে রে এই জ্ঞানের হারানো খবরত আজাব চলের অথবা খবরত আজাব চলের ফেসাব করিবার সময় ফেসাব করতে দে হস তুলি মাইসের সামনে শুধু চাইয়েন না ফেসাব করো দে আরো যদি হত তুলি ফেলায় আরোগ্য দেখের আরেকজনে দেখের এখানে আড়ু পূরণ করিব আড়ুবে সতর রানিবে সতর এই সতর নটা খিঙেরে ফেসাব করে এই জ্ঞানের হারানো খবরত আজাব চলের এবং আরোগ্যর খবরত আজাব চলতে সগুল হুরি করত কি হুরি সগুল হুরি একজনের হতা লইয়ে আরেকজনেরও লাগাইত একজনের হতা নিয়ে কি আরেকজনেরও লাগাইত আচ্ছা একজনের হতা নিয়ে আরেকজনেরও লাগাইতে দিন কি নিয়ত বালা না খারাপ হ্যাঁ সূর্যে লাগাই দেন এই সূর্যে লাগাই দিয়ে যে হতা লাগাই দিয়ে রে মানুষে মানুষে মারামারি লাগাই দেন এই এর হারানো খবরত আজাব চলে দে গরু গরু লড়াই দেন নিষেধ মানা চলে লড়াই দেন নিষেধ মানা মুরগি মুরগি সূর্যা বাজাই দেন নিষেধ মানা নাহা রসুল্লাহ সাল্লাহ ইসলাম মানে তাহারি সে বাইনা হুম রসুল সাল্লাহ ইসলাম মানা বুঝি ফসু ফসু লাগানো দিবে ফসু ফসু সূর্যা লাগাই দেন নিষেধ মানা ফসু ফসু মারামারি লাগাই দেন নিষেধ মানা কথা বুঝেছি তুলে সূর্যে লাগাই দন মারামারি লাগাই দন এই এর নিষেধ এই হারণে খবরত আজাব চলে তোরা মানুষ হয়ে কিভাবে আরোগ্য মাইশাল্লাহ সূর্যে লাগাই দেব গরুর লড়াই নিষেধ ছলের লড়াই নিষেধ কুরের লড়াই নিষেধ আর আখল মন্দ ইয়ে জ্ঞানী ইয়ে আরোগ্য জ্ঞানীর বিরুদ্ধে আরোগ্য মানুষের বিরুদ্ধে সূর্যে লাগাই দেওয়া এই তারও বড় মারাত্মক গুণের হার এই হারণে খবরত আজাব চলে দে কথা বুঝেছি তাহলে হতিন জায়গা আছে যেটা ফেরস্তা থাকে আর হতিন জায়গা আছে যেটা শয়তান থাকে এটা চতুর্পাশে এখন ফেরস্তা আছে ফেরস্তা আর আর গিরি লই মাক দিয়ে ওয়াজ শুনিলি শুনিতে রিবেন কিন্তু ফেরস্তার গিরে বুঝুত নতাইবেন তারপরে মোবাইল দিয়ে ওয়াজ শুনিলি শুনিতে রিবেন কিন্তু এটা ফেরস্তা দেখতো ফেরস্তা তাইবে তো সরাসরি জিবে কোরআন হাদিসের কথাবার্তা শুনিয়ে ওয়াজ শুনে এটা ফেরস্তা তাই দেয় আচ্ছা আজ পর্যন্ত মোবাইলে মোবাইলে ফন্না ফরি মলই হনদি শুনুন না হ্যাঁ মাদ্রাসা যাইয়ে উজুত্তানা সামুদি বইয়ের ফন্না ফরি তারপরে আলামই দেয় মোবাইলে মোবাইলে ফন্না ফরি আলেমও গিয়ে মোবাইলে মোবাইলে ফন্না ফরি ডাক্তারও গিয়ে মোবাইলে মোবাইলে ফন্না ফরি ইঞ্জিনিয়ারও গিয়ে মোবাইলে মোবাইলে ফন্না ফরি ব্যারিস্টারও গিয়ে দুনিয়াত লাড়ি সালাম দি ভাবেন হ্যাঁ ইও
মোবাইলে মোবাইলে ওয়াজ শুনি হেদায়েত ফাই ফেলাইবেন, হেদায়েত ফাইতান ন বদ্দিনের আকার হইব, তো বদ্দিনের আড্ডাহানা হইব, বদ্দিনুর আড্ডাহানা। এই ওয়াজ মাহফিল একখান হইলে এটাই যে সমস্ত মেশিন গান আইনি বয়দে সন্না লাগে, তো কেমন অস্ত্র বয় রে কি ন ইন নইলে বলে এখন মাহফিল নয়, আর আরা ইন তাইলে ওয়াজ গড়িতেই নহারি, এগিন তাইলে কি নয়, এগিন নথাকিলে ওয়াজ ন ইন ওয়াজর অবিচ্ছেদ্য অংশ। এখন মোবাইল হইতে ওয়াজর অবিচ্ছেদ্য অংশ। এক সময় ইন ওয়াজিল দি দুনিয়ার মানুষ হেদায়েত ওই নানা গুমরা গিয়ে দেয়, ইয়াইন ওই রে কি হেদায়েত বেশি হতে না গুমরা বেশি হতে, তো এখন গুমরা হন্নান দিয়ে হেদায়েত হন্নান দিয়ে ইন বুঝন ভরি বুঝে কি হাম করলে মানুষ হেদায়েত পাইব, কি হাম করলে মানুষ গুমরা হয়ে যাব, ইনও বুঝন ভরি বুঝে। আরা ওয়াজ করি দারুল ইফতার মুফতি আর আরা ফতোয়া লেহি, ফতোয়া দিই ছবি তোলন হারাম না জায়েজ ন। একবারে যেদিন দারুল ইফতার আছে এখন একখান ফতোয়া চাইবেন, ইতারা ফতোয়া দিব যে ছবি তোলন হারাম, কিন্তু ব্যাকুনে ছবি তোলন হারাম দিয়ে ফতোয়া দে, কিন্তু নিজে ছবি তোলে যে ব্যাকুনোর আগে হারাম দে, ফতোয়া এন দে ব্যাকুনোর আগে, কিন্তু ছবি তোলনা তো ব্যাকুনোর আগে। দরকার হলে ছবি তুলিবেন না, যার নাকি অনতন বড় আইডি কার্ড বানান পরে অনেক হজ যাবেন, সৌদি আরব যাবেন, হজ করিবেন, হ্যাঁ তাইলে ছবি তুলি হরে যাবেন, হজ যাবেন, অনেক জায়গা জমিন রেজিস্ট্রি করিবেন, আরে জায়গা জমিনের ছবি নদিলা একজন আরেকজনের জমিন হয়ে গেলাইব। যারা জরুরত নাই উজুরুগ বলে তার যদি নামাজ পড়ে আর একজনে ফিসি দিয়ে যায় এর ছবি মারে দিয়ে হদাহা আর ফিসাব রাতে 2টা বাজে হদা আল্লাহরে নবুলের উজুর মানুষ এর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইয়েন কি আশ্চর্য হন জিনিস, উজুর এর তাহাজ্জুদ না হরনি এন আশ্চর্য জিনিস, উজুর এর তাহাজ্জুদ ফরিব দিয়ে স্বাভাবিক ব্যাপার। একজন আলেম মানুষ তাহাজ্জুদ ফরিব তখন আশ্চর্য ব্যাপার নয়, একজন উজুরে কোরআন শরীফ তেলাওয়াত করবি এখন আশ্চর্য ব্যাপার নয়। তাহলে বুঝা যার দ্বারা কোরআন নফরি তাহাজ্জুদ নফরি আতিককে হঠাৎ ফরি ফেলা দিয়ে আশ্চর্য। সুতরাং এর মোবাইলের মধ্যে স্ট্যাটাস মারি এর দুনিয়ার সামনে প্রসারকরণ করে। আল্লাহ এই ধরনের তাহাজ্জুদ তুন ব্যাকুনের হেফাজত করো, এই ধরনের দিনের হামতুন ব্যাকুনের হেফাজত করো। হজ যাবে আনিয়ান হন ব্যাপার হইলে বর্তমানে মা আকসার আল হাজ ওয়া আকাল্লাহুম হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার কিয়ামতের আগে হাজি সাহেব বাড়ি যাইব, আসল হাজি হমি যাইব। আসল হাজি মানুষের টিয়া মারি 1000 কোটি 1000 মানুষ নো মানুষের পয়সা মারি 1 কোটি টিয়া 2 কোটি টিয়া আর জনের পয়সা মারি 1000 কোটি 1000 যাইরে খানা খাবার গিলাপ ধরে খান্দার আল্লাহ মানিকের পয়সা মারি অযথা গিয়ে গই মানিকের তুমি বহুত পয়সা তুই আরও মাফ করি দে, মানিকেরও মাফ করি দে আল্লাহ। আল্লাহ সিটিং গেই গরজ এটা আসাম মাইয়েরও সিটিং গে গরজ দে এখানে আবার গিলাপ ধরে হান্দর আর জনের ফুসে মারে এই সুস দেখি না আবার আরে সাক্ষী বানো এ হারাম ফুসে দিয়ে রে হজ গেলি হজ হইব। হ্যাঁ মানুষে হজ নফজে দরহারি হাম নগরে প্রতি বছর উমরা করে অনেক তো মানুষে হজ পাইব 1 লক্ষ টাকা সৎকা করানো সেইটা 1 টাকা হজ বুঝিলে সব বেশি। দরহারি হাম বাদ দি বেদার বর্তমান সমাজত দেশত দশক দুনিয়াত বেহুদা হামত আরা বেশি ব্যস্ত। হজ নফুজিয়ে উমরা যায়, হজ নফুজিয়ে মেজান দে মিশে হজ ভার ই নদে কিন্তু কি দে ইতে মনে করছি দে মেজান দিলে সব বেশি হবো ভাল্লা হজ দিলি তো হদি ইতে নি আর তো ফাঁদ দেয় না। আরে দামিশ কোথাকার হজ ফজর ওটা ফরজ, মেজান দর মুস্তাহাব। ফরজ বড় না মুস্তাহাব বড়? উজুরে ওয়াজ করার দে ফাগরি বান্ধি নামাজ পড়লে সোয়াব। এখানে যে তো ফৌরি নেই, ফরিতে গুজি কি লুঙ্গি খুলি ফৌরি বান্ধা দিয়েছে দেখুন এই হাক্কু কি ডর ফৌরি বান্ধি দি ফৌরি বান্ধি নামাজ পড়লে সোয়াব না হাক্কু ফরজ ছুড়ি যার বুঝি আইন নসাই আইন নহলে টানাটানি করেছি তোর নম্বর সারা ভাগল নবা আর দরকারি হাম্মান আগে করে ফেলাইবেন, ফরজ সান আগে করিবেন, ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। বর্তমান সমাজত মানুষের নফল হামলে বেশি টানাটানি, ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, সুন্নতে মুআক্কাদার খবর নাই, কিন্তু নফল হাম করানোর বহুত হাবিল।
নফল কাম করন কি হ্যাঁ অনে ফরজ ঠিক রাখুন নফল হামো করন নূর আলা নূর সোনাই সোহাগা অনার মতো মানুষ দরকার আছে মুসলমান আলোর ভিতর কিন্তু আসল হামনগরী মেইন হামনগরী দরকারি হামনগরী নফল হামলো টানাটানি করে আল্লাহ ইয়ারা ব্যাকুল রে সই হতা বুঝি বেলায় তৌফিক দান করো চতুর্পাশে ফেরেস্তা আছে একবার আসমান পর্যন্ত এটা ফেরেস্তা আছে তো বিশেষ আছে না আছে এইবার আল্লাহ রসুলের হাদিস এই ফেরেস্তা একবার আসমান পর্যন্ত মাহফিল মজলিস যাতে শেষ হয়ে যায় এটা ওয়াজ করতে পারছি না একটা টসা করতে পারছি না তুমি দেয় না ফটো করে আয় রে গেল এর বইজোর মাইসে তোমার কে চাই রে আর কে কেন স্যার ইয়ে তো মাহফিলের একখান সৌন্দর্য নষ্ট এটা ইতারাদের বইয়ের বিডির বিডির করে হতান ওটা হতাম বই হতান ওটা মানুষ এখন ইতারা কে চাইতে আমি কে কেন স্যার তিনকি ওয়াজের একখান আদব খাইতে রক করলে আর সেই দিন আর এটা হেদায়ত ফেবেল লাই এটা হেদায়তের আলোচনা চলে কোরআন হাদিসের আলোচনা চলে ক্লাসের মধ্যে ছাত্রকে বইয়ের উজুরে ভান্না করাই ঠিক কি সব দোয়ার উজুরে যাই এর ইতারা জোতা দিনও দিব হ্যাঁ আর সামনে বইয়ের এলে গিয়া করলে তা ক্লাসও করাইতেন না তিন হেদায়তের লোক এটা একসঙ্গে অনারা কিছু হেদায়তের বাণী শুনিবেন লাগে কিছু হেদায়তের হতা শুনিবেন লাগে হ্যাঁ এটা ওয়াজ করে ওয়াজের অভাব নাই আরা মোবাইলে তো ওয়াজ নকরলেও কোনোদিন দাওয়াত খালি নেই সমদির পূর্ণ হয় এটা মহাফিলে তো ওয়াজ করি পুরো দুনিয়ার নাম ফুটানোর আত্মহন মানে নিতে পুরো দুনিয়ার মানুষের হেদায়তের জিম্মেদারি আর হাসান হোক আর কোনো আত্ম ঠিক গরম ভর আর কোনো ঠিক করলে অনেক গুণ অনেক করলে ইবের গুণই বেঠিক করলে ইবের গুণই বেঠিক করলে পুরো দুনিয়ার মধ্যে ঠিক হয়ে আর কোনো ঠিক নেই ইবের গুণ ঠিক নেই ইবের গুণ ঠিক নেই ইবের গুণ ঠিক নেই কথা বলতেছি আর গরম মধ্যে বেনামাজের তুলো ফোটার আগে কিন্তু সিল্লাম মধ্যে নোয়াহালি ফটোকে ইউ সদি তার নমাজি মানে তোর ভাই বোন নমাজ করে তোর শাস্ত্র ভাই তোর জারতো ভাই তোর হালতো ভাই তোর ফুতো ভাই তোর আড়াই লাভাই তোর ফাড়াই লাভাই তোর দেশিতে ভাই বেনামাজের হরে তুলো ফোটো তুই গেলে দে ওই দরহারে হামবাদ দিয়ে রে বেদার হারে হামলে দূর দে বসুন মনোযোগ দিয়ে রে কিছু হতাশ শুনুন এলে উড়ো বসা করলে ইকে চাইলে মুখে হতাশ তুলো ঠিক আছে খুব মনোযোগ সহকারে হতাশ শুনিবেন ইনশাল্লাহ আশা করি ভাই দিব আই এনে বহুত হই দিন অনেক একখানে নশুনুন আই এত যা হই নে ই নটা তো এখন একখানে অনমনবিদ্যালে কোন দুজোর রান্নি কিছুক্ষণ হই দিব কিছু হাত দিয়ে ফাওয়াত গলা দিব জোরে গাড়ি তুলে যাবি বই আর মোবাইলে লইয়েরা খালি ওয়াশিং সার দিন বস সেরা সেরা বক্তা আর ইয়ে আননি বস খামো গিয়ে নাইলে কইলে খামইতে নজে খুব মনোযোগ সহকারে হেদায়েতের নিয়তে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ শুনি এরা আমল বিজ্জুম এ নিয়েতে ওয়াজ করলে নিয়েতে ওয়াজ শুনিলি ইনশাল্লাহ আশা করি ফায়দা হইব এন ওনারা নাম ফুড়ে দিলেন বিরাট একটা মাহফিল হই হুজুর অর্থা না আসছি বহুত বড় বড় বক্তলা আয়ের ওয়াজ করে গেই বেশি লাভ হই কি লাভ হইও হ না হতে না বেশি লাভ হই কি ফিরলে হতে না বেশি বালা ওয়াজ করছি কি ওয়াজ করছি হ বেশি বালা তো হ না হতে বেশি বালা এতালাই আই উল্টো ভাষা করলে ওয়াজ করি না পারি আর ওনারা এইরকম বললে আর দর নিত দরকার নেই ওয়াজি না তো লাগবেও নয় ওনারা তো লাগবে না ওনারা তার ওয়াজি না ওনারা গুলো বুঝবেন ওনারা কি না বুঝতেন না সুতরাং আর কি যারা বুঝবে নাই যাই আর যারা মহব্বত করে নাই যাই ওরা দে দিন আর দিন গম নলার ওরা তো গম না লাগিলে তো একজন তো আজ গম লাগুন ফুরিব তো ফুললে দিয়ে অনর্থন আর প্রতি ভক্তি লাগবে ইয়ার পরে না আর কথা শুনতে পারিবেন তো ভক্তি এই তো শ্রদ্ধা তো প্রথম তো হতাটা হাম কেন কথা বুঝেছি খুব মনোযোগ সহকারে শুনিবেন আশা করি ইনশাল্লাহ ভাই দেব আল্লাহ ইয়ার আমল করি বেলায় তৌফিক দান করো মাহফিল যাতে শেষ হয়ে যাইব ফেরেশতা গুলো আল্লাহর কাছে যাইব আল্লাহ হবে তো ফেরেশতা তোরা হতো নাই দে আল্লাহ আর আইদি বাংলাদেশের সিটাং জেলার আনোয়ারা থানার কর্ণফুলি থানার হদুগুল মানুষে তোর হতাহত দে তো নাই দি ফেরেশতা তোরা হসাই আর বন্ধন আর দেখি না খোদা খোদা ন দেখে খোদা চার বন্ধন আর দেখিলে কেন করতু আল্লাহ তোরা ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করত তোরা ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করত ফেরেশতা তোরা সাক্ষী থাক আই আর বন্ধন ওর জীবনের সমস্ত গুণা ব্যক্তির মাফ করে দিলাম
আল্লাহ বলো হইব দে ফেরেস্তা হলে হদুগুণ হইব দে আল্লাহ বেললে করে ব্যাকুণের মাফ করে দাও দে এটা হদুগুণ বালা নিয়ে তো অশুনি বেল্লা ন যায় এটা ঠসা সাইতে গিয়ে দে এটা মাহফিলে থাড়া গাছ আসিলে বেশি দিন বেশি মজা ইনকি নিবেল লাগিয়ে দে তাল্লাই বলো হইব দে বালা মানুষের ওরা হদুন খারাপ মানুষ থাকব আই আল্লাহ বালা অনুরুছিলে খারাপ অনুরু সব মাফ করে দিলাম ঠিক আছে এই মাহফিল যদি কবুলগি ঈদ হয় এই ওনার মাহফিল গেন যদি কবুলগি ঈদ হয় ইনশাআল্লাহ নাজাতুল্লাহ জরিয়া মনে করি ফারিবেন আল্লাহ হারে কিল্লে ধরে আল্লাহ হারে কিল্লে সারে হওয়ানো যায় আল্লাহ বলে কিয়ামতের ময়দানত গমাইয়ে ফোয়ারে খারাপ মাইয়ে ফোয়া বাজারে মাইয়ে ফোয়া বেশে নারী এবারে মাপ করে দিয়ে দিই শুধু কুত্তরে ভানি হাবাই দিই আরে ভানি হাবাই দে কুত্তরে ভানি হাবাই দে বাজারে মাইয়ে ফোয়া বেশে নারী এবারে মাপ করে দিয়ে দিই কুকুরের ভানি হাবাই দিই এই আমলিয়ান আল্লাহ তো কম লাগিয়েছে মাই ফোয়া যাইয়েন রসুলে তোর মাপ করে দিলাম আরোগ্য বালা মাইয়ে ফোয়া দিনদার নেককার ফরহেজগার নমাজি হালামি মাইয়ে ফোয়া এবারে আল্লাহ গ্রেফতার করছে দে জাহান নামত দিয়ে দে বিলেরে বান্ধি রেখি হারে বান্ধি রেখি দে খানা ফিনে ন দে বিলে বসে মরি গেই এই হাম্মান আল্লাহ তো নেন খারাপ লাগিয়েছে ও বালা মাইয়ে ফোয়া আর উগ্র সৃষ্টি বিলেরে তুই বান্ধি রেখুস খানা ফিনে ন দশ ইয়ে না তো বেশি খারাপ লাগে যা ইয়ে না হারানা তোর জাহান নামত দিলাম তইলে হারাম মাইয়ে ফোয়ারে ব্যস্ত দিয়ে দি কিনলেই উত্তরে পানি হাবাই দে আর বালা মাইয়ে ফোয়ারে জাহান নামত দিয়ে দি কিনলেই বিলেরে বান্ধি রেখেছে আল্লাহ হারে কিনলে ধরে আল্লাহ হারে কিনলে সারে হওয়ানো যায় তাল্লাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই গো দোয়া শিখে দে আল্লাহর কাছে দোয়াবো গরিবেন আল্লাহ যেতিন বালা হাম আছে বড় ছোড়ো ব্যাকিন গরিবেল্লা তৌফিক দাও হনসাই যেতিন বালা হাম আছে বড় ছোড়ো ব্যাকিন গরিবেল্লা তৌফিক দাও আল্লাহ যেতিন খারাপ হাম আছে মন্দ হাম আছে বড় ছোড়ো ব্যাকিন ইতেন বাসি বেল্লা তৌফিক দাও যেতিন মন্দ হাম আছে ব্যাকিন ইতেন বাসি তেরি ভাম যেতিন বালা হাম আছে ব্যাকিন গরিব তেরি ভাম আল্লাহ হারে খিললে যদি এই মাহফিলের বসন্ত 2-4 ঘন্টা সময় দিয়ে দে ইয়েন যদি কবুল গিয়ে দে তাহলে হামানা দিও ফেরেস্তা হলে হদ দেয় আল্লাহ আবার ফসল ফেরেস্তা আর বন্ধ হলে কি হদ দেয় হর দিতে সার দে আল্লাহ তোর বন্ধ হলে বেশ টাকান বানাইস দে এই এনে যাইতো সার দে ফেরেস্তা তোরা হসাই আর বন্ধ হলে ব্যস্ত দেখে না হতা ন দেখে দেখিলে কেন করতু হতে ব্যস্ত দেখিলে আরো বেশি ব্যস্ত যে বেলায় চেষ্টা করতু ফেরেস্তা তোরা সাক্ষী থাক আয় আর বন্ধনের নাম ব্যস্ত মেয়েদের লিখে দিলাম ফেরেস্তা তারা কীর্তন বাঁচতে সাথ দে আল্লাহ কেন জাহান নাম বানাইস দে খারাপ জায়গা সবচেয়ে খারাপ জায়গা বেশি কষ্টদায়ক জায়গা ওই জাহান নাম ইয়ে নতুন বাঁচতে সাথ দে ফেরেস্তা তোরা সাক্ষী থাক আর বন্ধনের লাই আয় জাহান নাম নতুন মুক্তির ফরওয়ানা লিখে দিলাম এই ওয়াজত বই মাহফিলত বইয়েরে ওয়াজ শুনিলি এই এগিয়ে নিয়ে দে ফায়দা মাইক দিয়ে মোবাইল দিয়ে শুনিলে ফায়দা ফা যাইতো ন হনে গিয়া যদি মোবাইলের তুন সিজদের আয়া শুননি মুফতি গেল ফতোয়া দিবার সই দেশ ওয়াজিব ন সই দেশ ওয়াজিবে বেলা সরাসরি শুনন করিব কি শুনন করিব সরাসরি সরাসরি শুনিলে যে ফায়দা যে লাভ ইয়ান এনে মাইক দিয়ে শুনিলে মোবাইল দিয়ে শুনিলে এই ফায়দা এই লাভ নাই আল্লাহ এরা ব্যাকুণরে মনোযোগ দিয়ে রে কোরআন এবং হাদিসের হতাবার্তা শুনি বেলায় তৌফিক দান করো আই অনরার সামনে যে আয়াত জিলাম বর্তমান দুনিয়ার যে জিয়েন্দা আছে এখন অশান্তিতে আছে একজন এক অশান্তি শান্তি তারা কেউ নাই ইমাম সাহেবের জায়গাতে অশান্তি মুসল্লি জায়গাতে অশান্তি চেয়ারম্যানের জায়গাতে অশান্তি মেম্বারের জায়গাতে অশান্তি এমপি জায়গাতে অশান্তি আছে এমপি এখন দাঁড়িয়ে গিয়ে যে জিএমপি আছে ইয়ের তো তাই কি অশান্তি শান্তি চাই তিনরা এখন কি চায় শান্তি চায় কত শান্তি যদি পেতে যাও শান্তি মার হাতে দাও এগুলো হচ্ছিল শান্তি আসলে কেউ না চাই বুঝুন যারা ভাই চা খাই এরা পড়তেছে খেলা জীবন শান্তি চাইব তারা 10 টাকা দিলে 2 দিয়ে 20 টাকা দিলে আর এদের দুনিয়া শান্তি চাইব না মনে আছে
হত নিচ্ছে আজি নিতেও আরে বিকেল আবার হইতেও আরে বিকেল হইতেও আরে পরের দিন আবার হইতেও আরে মূলের হতে সিটিং বাটফার এই যতদিন বাটফার গিরিয়ে আরে নসাইত এদিন শান্তি আর কেউ হয়ে যাবে কথা বলতে শোভা আল্লাহ রসুল ভাই ফরমাত উম্মত কিয়ামতের আগে আর উম্মতের এই অবস্থা হইবে সকালে তাইবে ইমানদার বিকেলে বেঈমান হয়ে যাবে বিকেল ইমানদার সকালে বেঈমান قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ياتي على الناس زمان يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينهم بعرض من الدنيا আল্লাহর হাবিব পয়গম্বর আর উম্মতের উপরে একখান সময় আই যাইব সকালে থাকবে ইমানদার বিকেলে থাকবে বেঈমান সকালে ইমানদার তাহলে বিকেলে গিয়ে যাব আবার বিকেলে ইমানদার তাহলে সকালে ইমানদার বিকেলে বেঈমান সকালে ইমানদার অর্থাৎ হতার উপর স্থিতি একটু ন্যায় নীতি বুঝতো না ঠিয়া বুঝি বুঝে 10 টাকা দিলে রুই দিব 20 টাকা দিলে আর দিব 10 টাকা দিলে রুই দিব 20 টাকা দিলে কি আর দিব হতন ইতের পক্ষে হতন ফুমিকে চাইতে হতন ফজুমিকে চাইতে ইসলামী হুকুমত কায়েম করে গেলা দিব হতন ফুমিকে চাইতে আর হতন ফুমিকে চাইতে ফজুমিকে চাইতে ওই ইসলামী হুকুমত কায়েম দিচ্ছে দে ইলে সঙ্গ পৃথিবীর মধ্যে মূল্য হলে খেয়ারে না ডরায় শুধু আল্লাহরে ডরাই দে ব্যাক করে বুঝাঙ্গুল দেখাই এইরকম থইলি তাহলে ইনশাল্লাহ শান্তি আরা ভাই আল্লাহ এবং আল্লাহ রসুল কি হই আল্লাহ দমুকে টমুকে কি হই না পেলাক দিন আল্লাহ তালা কি হই আল্লাহ রসুল কি হই আর হার বন্দা উম্মত হার বস হামই আল্লাহর বন্দা রসুলের উম্মত আল্লাহর হুকুম রসুলের তরিকা এই আল্লাহ তালারা কোরআন দিয়ে দেন কি দিয়ে কোরআন ইবে সংবিধান ইবে বিধান আল্লাহ বানাই এনে সারি ন দে গরু চলন চল গইলে ন হয় বন্ধা তোরারে বানাই কোরআন দিলাম তোরারে বানাই রসুল পাঠাইলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ফলো করে চলিবে কোরআন হাদিসের ফলো করে চলিবে তাহলে তুই হেদায়েত হইবে হতন ফুমিকে চাইতে হইবে হতন ফতিমিকে চাইতে হইবে ইসলামী হুকুমত তোরা খাম করে মেলাইবে বা খাইম না বা খাইমে যাবি তাকে পাশ আসিল নি পরে খেয়ে যাবি দে খামিও যাবি দে বাস্তব ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র যদি চাইতাম চাই তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল জেল্লু হই এইরকম করি আর তুমি হামগরণ করি তাহলে শান্তি ভাই আল্লাহর বিধান মানমত হরে আল্লাহ তাআলা নিজে বাইন ফরমাতে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরের দ্বারা কলবের মধ্যে প্রশান্তি আইব আল্লাহ জিকিরের দ্বারা প্রশান্তি আইব মানে সব সময় আল্লাহরে স্মরণ করলি সাইয়ন ফুদুন আছে আল্লাহ আল্লাহ জিকির করে আবার সাত দোয়ানত গেলে মেশারে ঠকাই দি ই ন এই যে কি ন ইবে তো এনে মুখদি কিছুক্ষণ হয়ে দিলাম কিন্তু অন্তরের মধ্যে যে আল্লাহ বড় ইয়ে নো বই মসজিদে যাইয়ের আল্লাহ আল্লাহ করে খুদার লগের জৈন দিলে হাই সাড়ে আটজন জৈন সকালে ফেলায় কি রবা তুমি আল্লাহ আল্লাহ বললে তো আল্লাহ বেটা আল্লাহ ইন্দা আল্লাহ নদেহে মেসে জোর খাই ফেলার দিন আল্লাহ নদেহে ইন্দি আল্লাহ আল্লাহ করে কোট হাজারে গেলে আবার ঠুলু নিচে যাইয়ের গুসুর বন্ধ হলো ইবে ন আল্লাহরে খলবত বোয়াইলি আল্লাহ সবসময় যদি এই নিয়ত করি আল্লাহ আরে দেখেন খেয়াই না দেখেন হলো দেখেন আল্লাহ দেখেন মসজিদের মধ্যে আল্লাহ দেখেন মসজিদের বাইরেও আল্লাহ দেখেন মসজিদের ভিতরেও আল্লাহ দেখেন বাজার সাজারও আল্লাহ দেখেন মসজিদের ভিতরেও আল্লাহ রাস্তাঘাটও আল্লাহ মসজিদের ভিতরেও আল্লাহ রোড গার্ডও আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ সংসদ ভবনও আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ ব্যবসা বাণিজ্য তো কি আল্লাহ তৈলে তুমি আত্মিকভাবে শান্তি পাবে কিছুক্ষণ তিলকা সারাতন কামেলা এই নবীর উপর দরুদ শরীফ পড়িলে 10 খান ফায়দা তাহলে নবী ইবাদত ব্যক্তি শিখেই দরুদ শরীফ ন শিখেই অবশ্যই শিখেই দরুদ শরীফ হন্য পড়িলে কি ফায়দা হইব হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই কিতাব লিখি কিতাবের নাম জাদুস সাঈদ কিতাবের নাম কি জাদুস সাঈদ এই কিতাবের মধ্যে কোরআন হাদিসত আছে দে এই রকম দরুদ শরীফ আনি দিয়ে দে 47 প্রকারের দরুদ শরীফ হাদিসের কিতাবত আছে প্রকারের দরুদ শরীফ 47 প্রকারের দরুদ শরীফ হাদিস এবং কোরআনের মধ্যে আছে এক জায়গায় ঘুরে দিয়ে তা আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা দিয়ে দে ইয়ার উপর আর হন দরুদ তরিব আচ্ছা হন চাই আর নামাজ কেন পড়ি আল্লাহ রসুলের শিক্ষা দিয়ে দে বাবা ন
নাকি আর ফিসাবি শিখিয়ে দিতে পাবে, বদ্দা শিখিয়ে দিতে পাবে, হাক্কু শিখিয়ে দিতে পাবে, জেরা শিখিয়ে দিতে পাবে, না আল্লাহ রসুল জেলে হয়ে এলে আল্লাহ রসুল যেভাবে শিখিয়েছি সেইভাবে। তাহলে দরুদ শরীফও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, যেভাবে শিখিয়েছি সেভাবে। হাদিস শরীফে আছে অনেকে যদি এই দরুদ শরীফ ফুজি দেয়, কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। যে মেশকাত শরীফত আছে, তবরানী শরীফত আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বয়ান ফরমাত দে এই দরুদ শরীফ যদি অনেকে পড়ে ইবার লাই আয় নবীর সুপারিশ ওয়াজিব। তাহলে সরাসরি জেনে আল্লাহ রসুলে শিখে দিই দরুদ দিবে ফুললে সুপারিশ ওয়াজিব। তো এই জায়গার মধ্যে নবীর দরুদ শরীফ নফরি, নবীর দরুদ শরীফ বাদ দি আর কেউ নিজে বানাইয়ে রে ফুললি দিবে বলে আশেখ রসুলের 1 নম্বর আলামত, আর নবী শিখে দিয়ে দিবে বলে ফুললি না ইবা ফুললে বলে ওয়াবি। তাহলে এলে ওয়াবি বললে ওনারা রাজি আছেন তো না, হ্যাঁ পুরো দুনিয়ার ব্যাখ্যা রাজি আছে। আর ওই ধরনের নবী নো শিখে নবী ফরি পেলে ন হয় ইবা ফুললে বলে আশেকে নবী। ইন এটা চলতদের অবা দুনিয়া মেডির তলে গেলে খবর নিচে গেলে আসল সুন্নি হল নকল সুন্নি হল ইন ব্যাকিন বাইরে যাব সুন্নি ইন এটা লেহিয়ে পাবলিসিটি করে হন নকরে। ইন আমল করলে অটোমেটিক আল্লাহর আদালতত আল্লাহর হাতাফত্তরের মধ্যে আরো সুন্নি হিসেবে ওই যে ইংরেজি ইন লইয়ে পাবলিসিটি গরম নকরে। ইন পাবলিসিটি করবে জিনিস ন। আচ্ছা অনেকে যদি হয় আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি কি ও এলে হলে মেসে মুসল্লি হবে না, মসজিদে যে নওয়াজ পড়লে মুসল্লি হয়ে যায়। হ্যাঁ তো অনেকে যদি হয় আই শুননি আই আশেকে রসুল এলে হলে আশেকে রসুল হয় নাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাতানো তরিকার উপর আমল করলে এই ব্যক্তি হয়ে যায় বুঝি রসুল আশেক হয়ে যায় বুঝি। ইন পাবলিসিটি করার নকরে, ইন এলান করার নকরে, ইন পোস্টারিং করার নকরে, ইন ইন এই সিকা মারার নকরে, ইন অটোমেটিক এনে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাজিরা হাতার মধ্যে আরা শুনি সে বুড়ি যায় ইন্দে আল্লাহ ইয়ার আমল করি বেলায় তৌফিক দান করে। তো হইতাম চাইলাম তবা জিকির করিলি সৌ জিকির হই দে হো জিকির সমস্ত জিকিরের খোলা আসা সৌ জিকির হই দে সমস্ত জিকিরের কি এই 1 নম্বর জিকির হই দে দরুদ শরীফ। 1 নম্বর জিকির কি দরুদ শরীফ। দরুদ শরীফ ইবাদত। দরুদ শরীফ কি ইবাদত। দরুদ শরীফ ফুরিবেন সকালে বিকেলে 100 বার 200 বার 300 বার 600 বার 1000 2000 ফুরিবেন, বেশি ফুরিবেন। আল্লাহ ইয়ার বেশি বেশি দরুদ শরীফ ফুরিবেলা তৌফিক দাও। জীবনত একবার দরুদ শরীফ ফরন ফরজ, জীবনত একবার দরুদ শরীফ ফরন ফরজ। রসুলের নাম শুনিলে দরুদ শরীফ ফরন ওয়াজিব। আর রসুলের নাম শুননি, আর রসুলের নাম কি মুহাম্মদ, এই শুনানোর সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ ফরন ওয়াজিব। ইয়ার নফরে বুঝাঙ্গুল সুমদে যে সত্য হইয়ে তো দরুদ শরীফ সত্য হইয়ে দে গত্য ন হয় এটা ঘরত দেয় গরনের হতা নেই ফরনের হতা। আল্লাহ রসুল হয় আব্দুলিতে হয় হালগুল, আল্লাহ রসুল হয় বাসিতে হয় ডাব গাছ, আল্লাহ রসুল হয় ফসি নিকিতে হয় কে ই জিদ্দের ই নব্য রসুল নয় জিদ্দের রসুল। আল্লাহ রসুল ভাই ফরমাত আর নাম শুনিয়ে রে আর উপর দরুদ ন ফর, আর নাম শুনিয়ে আর উপর দরুদ ন ফর তুই বড় সালেম। قال النبي صلى الله عليه وسلم من الجفاء أن أسكر عند رجل فلم يصلي علي। বড় অন্যায় বড় জলম আই নবীর নাম শুনিয়ে রে আর উপর দরুদ ন ফিল্লা, আর নাম শুনিলে মতো আর উপর দরুদ ফরনি তো আল্লাহ ওয়াজিব। আর রসুলের নাম শুনি রসুলের উপর দরুদ ন ফিললে ইয়াত বড় বখিল কৃপণ দুনিয়া তার নাই। قال النبي صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। সবচাইতে বড় বখিল ওই বখিল নবীর নাম শুনিলা, নবীর নাম শুনি নবীর উপর দরুদ ন হইলা, ইবই দে সবচাইতে বড় বখিল। আল্লাহ রসুল ভাই ফরমার আর নাম শুনিয়ে দরুদ ন পড়লি তুই ধ্বংস হয়ে যাবি। তাহলে নবীর নাম শুনি দরুদ শরীফ ফরন কি এটা এরা নবীর নাম শুননি অনহইন বায় হই তৈলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে রে দরুদ শরীফ ফুরি ফেলার নাম ওয়াজিব। 3 নম্বর নমাজর শেষ বৈঠক দরুদ শরীফ ফরন সুন্নতে মুআক্কাদা, শেষ বৈঠক দরুদ শরীফ ফরন কি। 4 নম্বর সবসময় দরুদ শরীফ ফরন মুস্তাহাব। 5 নম্বর দরুদ শরীফ ফরন মকরুহ। মকরুহ হতে বক্তা ওয়াজ করে বক্তা তো সাহেবের টকরটি শ্রোতারা লাগে দিয়ে দরুদ শরীফ ফর হইতে ফোন করে টান মারে
আল্লাহর মধ্যে দরুদ শরীফে সাহেবেল্লা দিয়ে দেয় নাকি? আল্লাহর মধ্যে দরুদ শরীফ সাহেবেল্লা দিয়ে না ফরিবেল্লা দিয়ে দেয়? ইতে শ্রোতারা দরুদ শরীফ লাগে দিয়ে আর এটা সাহাব মধ্যে ঠোম মারার। এই দরুদ শরীফের বানা ফেলা এটা সাহেবের সময়, সাহেবের বিরতি, এইবার মকরু। বাজার মার্কেটের মধ্যে দারোয়ান না থাকে, মার্কেট ফাড়াদারি করে যায়, তো এই দারোয়ানে সিল্লে সিল্লে দরুদ শরীফ ফরত দে, সোরাইয়েরা হক দে আয় আসি আইলে কিন্তু দরি বেলাই দরুদ শরীফ যদি সুদূরে বেলাই মকরু। আল্লাহর মধ্যে দরুদ শরীফের সুদূরে বেলাই না দেয়, ইবে আবাদত নীতি ফরিবেলা দিয়ে যায়। মোবাইলের রিংটুন দিয়ে দেয় কোরআন শরীফের আয়াত, আল্লাহর মধ্যে কোরআন আয়াত দিবে, মোবাইলের রিংটুন দিয়ে বেলা দিয়ে দেন। ইবে তেলাওয়াত করি বেলা ফরি বেলা চলি বেলা চলা বেলা দিয়ে দে, তুমি মোবাইলের রিংটুনটা দিলে মকরু। স্রোত হল গুমজার, স্রোত হলে গুমজার, স্রোত হল ওরে জুসু টানি বেলাই, স্রোত হল ওরে গুম্বাগাই বেলাই। বক্তায় স্রোত আরে জিকির করায়, দরুদ শরীফ ফরায় মকরু। কিয়া আল্লাহর দরুদ শরীফ ইবে তুমি গুম যাইতে মনে হয় বার যাই গুম যাও, ইবের গুম বাঙ্গাই বেলাই দরুদ শরীফ, ইবের গুম বাঙ্গাই বেলা কি জিকির, এই বে মকরু। যেদিন ফতোয়ার কিতাবত আছে, যেদিন ফতোয়ার কিতাব আছে, ফতোয়া কাজীহান, ফতোয়া আলমগিরি, ফতোয়া স্বামী, খোলাসাতুল ফতোয়া, এই সমস্ত ফতোয়ার কিতাবত লেখা আছে শ্রোতারে গুম বাঙ্গাই বেলাই দরুদ শরীফ ফরন, শ্রোতারে গুম বাঙ্গাই বেলাই জিকির করন, এবার মকরু। বুঝাইছ বা দরুদ শরীফ খবর ই ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব, মকরু। আল্লাহ ইয়ারারে বেশি বেশি দরুদ শরীফ পড়িবার তৌফিক দান করো। 2 নম্বর সবচাইতে জিকির হইতে সমস্ত জিকিরের ফল আসা এতটুকু হইতে দরুদ শরীফ। 2 নম্বর ইস্তেগফার। 2 নম্বর কি? ইস্তেগফার। উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াবে উঠতে বসতে ভরিবেন। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ গুনাহ মাফ চায়, ওয়া আতুবু ইলাইহি মানে আল্লাহর কাছে তওবা করি। এই শব্দ উচ্চারণ করিলি আল্লাহ বেশি খুশি হইব, আল্লাহ গুনাহ হতা মাফ করে দিব। আল্লাহর কাছে যদি নির্জন বইয়েরে 2 ফোঁটা চোখের পানি ফেলাই তিনজন আল্লাহ আর ওয়াজে যে মানুষ আছে আল্লাহ বেকুন দুনিয়া তুমি গেই, আল্লাহ আর বয়সের কেউ নাই, আর ছোট ভাই আর আগে গেই, আর বড়ল গেই গই আছে দি শুধু আই। আল্লাহ বহুত গুনাহ করি ফেলায়, বহুত অন্যায় করি ফেলায়, বহুত ফাপ করি ফেলায়। আল্লাহ হান্টানা হাই তওবা করি আল্লাহ, আল্লাহ হুম্মা গফিরলি, আল্লাহ আর কেন মাফ করি দাও। এভাবে হান্দিয়ারে 2 ফোঁটা চোখের পানি ফেলাই ফিরলি আল্লাহ রসুল ভাই ইনফরমাত দে 2 চোখের লাই বেশ জাহান্নামের আগুন হারাম। 2 চোখের লাই কি হারাম? এক তো ওই চোখ যেই চোখে আল্লাহ ডরে হাইন্দি, যেই চোখ খার ডরে হাইন্দি আল্লাহর ডরে, আর তো পুলিশের ডরে হাঁদি, মেসের ডরে হাঁদি, আল্লাহর ডরে হাঁদি গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাই ফিরলি তাহলে জাহান্নামের আগুন হারাম। আর একটা ইসলামের রাষ্ট্রের সীমানা পাহারাদারি করি বেল্লাই রাতিয়ে ঘুম ন যায়, ইসলামের রাষ্ট্রের সীমানা পাহারাদারি করি বেল্লাই রাতিয়ে ঘুম ন যায়, এই মানুষই বেল্লাই জাহান্নামের আগুন হারাম। قال النبي صلى الله عليه وسلم عينان لن تمسهما النار عين بكت من خشية الله عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। আল্লাহ রসুল বায়ান ফরমার 200 করে জাহান্নামের আগুনে স্পর্শ করত নয়, অর্থাৎ 200 জাহান্নামে যাইত নয়, 100 ওই চোখ যে চোখ আল্লাহর ডরে হাঙ্গি, আর একটা ওই চোখ যে চোখ ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারাদারি করি বেলায় রাতিয়ে ঘুম ন যায়। মানে বিধর্মীয় হামলা করিব, সীমানার মধ্যে অস্ত্র থাক করি বৌরই হামলা করলে জবাব দিবেন লাই, এই রাতিয়ে ঘুম ন যায়, এই সৈন্য অনুল্লাই জাহান্নামের আগুন হারাম। কথা বুঝেছ বা? তাহলে বেশি বেশি আল্লাহর তো গুনাহ মাফ চাই, আর গুনাহগার, গুনাহ ছাড়া মানুষ আছি না, গুনাহ করি তওবা করাতে মানুষ আল্লাহ বেশি দেখতে রে, গুনাহ করি তওবা করাতে মানুষ আল্লাহ বেশি দেখতে রে। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, গুনাহ করি নল মধ্যে ভালো হই দিবে সিবে গুনাহ করি এর আবার তওবা করে, গুনাহ করি তওবা করে তো মানুষ আল্লাহর কাছে বেশি কি ভালো, আল্লাহ গুনাহ করি ফেলায় মাফ করি দাও, আল্লাহ মাফ করি দাও, আল্লাহ মাফ করি দেন হইলে আল্লাহ বলে 70 বার হয় বান্দা যা তোরা মাফ করে দিলাম, খবর হয় যায় 70 বার। মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলেন ফরমান ইয়াবনা আদম ইন্নাকা লাউ দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা লা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও
ও আদম সন্তান তুই আর হাসে আশা করলে, তুই আর হাসে গুনাহ মাফ চাইলে। ও আদম সন্তান আয় তোর গুণরে মাফ করে দিও। ও আদম সন্তান আয় তোর গুনাহ হতা মাফ করে দিও। মার হন ফরওয়া নাই আর হনে কে দরিন্না নাই। ইয়াবনা আদম লাউ বালাকা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। ও আদম সন্তান গুনাহ করতে করতে আসমান আল্লাহ বাঁচাই ফেলাইও, এতিকিন গুনাহ করি ফেলাইও, পুরো জমিন পুরো গুনাহ করি ফেলাইও, ফার পরিমাণ গুনাহ করি ফেলাইও। আর হাসে কেনা মাফ চাইবে দে অবন্দায় গুনাহ ব্যাখ্যা মাফ করে দিও। মার হনে কে দরিন্না নাই আর হন পরোয়া নাই। লাফরওয়াই তোর গুনাহ ব্যাখ্যা নাই মাফ করে দিও। আল্লাহ সাহায্য শুধু বাহানা চাই আর বন্দার কাছে মাফ চান নাই চাই দে। বুখারী শরীফের হাদিস, মানুষকে বলে ৯৯ জন মানুষ মারি গেলেই হজর ৯৯ জন। কিবে ৯৯ জন মারিয়ে রে মরি যাইবার আগে কিবে তুমি বলে বেশি খারাপ লার অবুক আয় ৯৯ জন মানুষ মারি ফেলাই আল্লাহ আর ব্যস্ত দিব না, মাফ করিব না। কোরআন মজিদে তার সাথে হনেকে যদি ইচ্ছে করিতে পাবো ইমানদার মারে মুসলমানের মারি ফেলাই ইচ্ছে করি। যে মসজিদের রাস্তায় ঠিক না জাহান্নাম, যে মসজিদের রাস্তায় ঠিক না ইটার উপরে আল্লাহ পাকের লানত অভিশাপ এবং ইটার কঠিন শাস্তি। কোরআন মজিদের আয়াত, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ তাআলা বয়ান ফরমাতে হতে ইচ্ছাকৃতভাবে যদি হনেকে মানুষ মারে ইটার রাস্তায় ঠিক না জাহান্নাম। হতে ৯৯ মারি ফেলায় হ্যাঁ আল্লাহরে মাফ করিব না। তো গুজুরে হাসে গিয়ে রাহেবর হাসে মশালা ফসল লেবেল লাগে হয় হুজুর আয় ৯৯ মানুষ মারি ফেলাই আল্লাহ আর ব্যস্ত দিব না। হতে হব ৯৯ তুই হতুম ব্যস্ত হতে যা। তো মানুষ হতে এনো জাহান্নামি এনো মাফ হইতো না যা হুজুর তোর সব মারি ফেলাই এই হুজুরি বেড়ে সব মারি গেলি। তো হবই ১৭০ মানুষ মারি ফেলাই মারানোর পরে এটা ভিতরে হইলে লাভ ১৭০ মারি ফেলাইলে আর জন হাসে গিয়ে হয়তো বা মশালা বা হসে হয়তো মশালা মায় হইতাম ন ওই এলাকা এটা বড় বড় উজুরল আছে তোর মশালা হই এটা যার দেয় ক্ষুদ্র গিয়ে প্রথম মাইতে উজে ঠাই ফরি মরে গিয়ে ব্যস্তর ফেরস্ত আসছে জাহান্নামের ফেরস্ত আসছে মানুষের বেলে টানাটানি চলে। ব্যস্ত ফেরস্তা হদি আড়ার মানুষ, জাহান্নামের ফেরস্তা হতে আড়ার মানুষ। ব্যস্তর ফেরস্তা হতে তুমি ১০০ মাইজি দেরি তুমি থোবা দিতে জানতে না তুমি হায়াত ফাইলে তোমার সামো যেতে মানুষ গুলো তো মাফে যেতেও সুতরাং দিবে ব্যস্তি মানুষ তুমি সময় ন ফাঁদে থোবা ঘুরি ন ফাঁদে যাক তো তো পাল্লাই ফাইলি তো ঘুরি ফেলাই জাহান্নামের ফেরস্তা হয়তো তো পাল্লা জাত দেয় না বুঝছি না। তে উগ্র মাইলি রাস্তায় জাহান্নাম ১০০ মাইজি থেকে না বেশ যাবো ফেরস্তা দ্বন্দ্ব মাঝে গিয়ে ওনারা তো হইতে লাগবেন দে হুজুর এত দ্বন্দ্ব খাই ফেরস্তা মাঝে গিয়ে দ্বন্দ্ব এখন বাজে হন বাজে গিয়ে দ্বন্দ্ব ফেরস্তা দ্বন্দ্ব বাজে গিয়ে দে ফেরস্তা হদুন হতে বেস্তি আর হদুন হতে জাহান্নামে। আল্লাহ ডাক মাঝে এ ফেরস্তা তোরা যে করো হতে তোর বন্ধাইবে এই ১০০ মানুষ মেজি ইতারা হতে বেস্তি আর হইতে জাহান্নামে। আল্লাহ হতে আছে তোরা ঝগড়া নগরিস একতলাপ নগরিস মানুষই বা আইয়ের হতো যার ফলে জায়গা দুনুমান মাফো তো জায়গা দুনুমান মাফি ও জিকে যার কেবল জায়গা শুধু এরকম এক হাত হাসুই দে মাফনের পরে তা আল্লাহ ফাইসালা দিয়ে দে মানুষই বেস্তি মানুষ বেকি মানুষ বিয়াস্তি মানুষ তাহলে গুণাগুড়ি থোবা করে দেয় মানুষের আল্লাহ বেশি দেখতে রে এ থোবার শব্দ ইদে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি উঠতে বসতে আর আরেকখানা লম্বা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর আরেকখানা লম্বা আছে সাইয়্যিদুল ইস্তিগফার হয় আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অনেকে যদি বলে সকালে ভুজি এবং বিকেলে ভুজি ফমাতা মিন ইয়াউমিহি ওয়া লাইলাতিহি এই দিনে রাতে মারা গিয়ে হদ দখলাল জান্নাহ অবশ্যই মানুষকে ব্যস্ত যাবে। এ দোয়াবে যদি অনেকে পড়ে বের সাইয়্যিদুল ইস্তিগফার হয় এ দোয়াবে যদি অনেকে সকাল বিকেল দিবের পরে এই সকাল বিকেলের ভিতর দিনের ভিতর ২৪ ঘন্টার ভিতর মারা গেলে আল্লাহ মানুষের বেড়ে জাহান্নামের থেকে মুক্তি দিব ব্যস্ত ডুবাই দিব। ৩ নম্বর বেশি বেশি দোয়া ইউনুস করিবেন। দোয়া ইউনুস এই জিকিরের খোলাসা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ব্যাকুনে জানে। ইউনুস আলাইহিস সালাম মাছের ফেটে ভিতর গিয়ে কই ইউনুস আলাইহিস সালাম মাছের ফেটে ভিতর যাওয়ার পর দোয়া ইউনুস ফিজি ৩ দিন মাছের ফেটে আসিল হদিন
আল্লাহ পাক ইউনুস নবীর মুক্তি দিয়ে আল্লাহ হয়তো শুধু ইউনুস নবীর হাস ন যারা মুসিবতত বাজি দোয়া ইউনুস শরীফে আই আল্লাহ ব্যাকুনের মুক্তি দিকে লাগি আই আল্লাহ ব্যাকুনে কি দিকে লাগি নম্বর 6 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আফজলুল কালাম 40 সবচেয়ে উত্তম কালাম সারগো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুন ফেরেশতা হলো জিকির ফেরেশতা হলো বলে সবসময় মুন ফরত তা দে অনেকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হই ওতে গাছর ফাতা দিলে জরি পড়ে বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হইলি এলে গুনাহ জরি জরি ফরি যাবে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আরেকবার সুবহানাল্লাহ হলি 90 এর লেখি দান করি আল্লাহ তাআলা গুনাহ ব্যাকি জরি এরে ফরি যাবে সমস্ত জিকির ব্যাকি নাদের ভিতরে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নম্বর 5 বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইবা বলে ইসমে আজম ইবা ফরিয়ের দোয়া করলে আল্লাহ পাকের দোয়ারে ফেরত ন দেয় নম্বর 6 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসের কিতাবত আছে অনেকে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুজি আল্লাহ তারা সারকেন পুরস্কার দিব সমস্ত চিন্তা পেরেশানি ব্যাকে যাইব 2 নম্বর আল্লাহ বলে খুশি হয়ে যাব আর বান্দার হাসায় আর বান্দার হাসে আত্মসমর্পণ করল আই আর বান্দারে গ্রহণ করিলাম 3 নম্বর হতে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুরিব তারা তো অভাব দূরে যাব 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ব্যস্তর ফল হতে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুরিব আল্লাহ পাকে তার আল্লাহ ব্যস্তর মধ্যে ফল আরো বাড়াই দিব এই সব জিকির হইতে সমস্ত জিকিরের ফল আসা অনে ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ঠিক রাহি জিকিরে কিন্তু যদি গুজন দিয়ে হয় আত্মার শান্তি পাইবেন অনতুন কম লাগিব অশান্তি ফেরেশানির চিন্তা বেদনা ব্যক্তিনের আল্লাহ পাকে দূর করে দিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর ব্যাকুনরে সব সময় আল্লাহ পাকের জিকির আজকার তওবা ইস্তিগফার এগিন ফরিবেল্লাহ গরিবেল্লাহ তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।